আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ভূমি কর জমা দেওয়া যায় মোবাইলের মাধ্যমে। তো আপনাদেরকে প্রথমেই গুগল ক্রোমে প্রবেশ করতে হবে। গুগল ক্রোমে প্রবেশ করার পর আপনাদেরকে সার্চ বারে লিখতে হবে idtax.gov.bd লিখে তারপর সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন পেজটা চলে আসছে। তো এখানে দেখেন ডান পাশে লেখা আছে লগ ইন। আমার যেহেতু পূর্বেই রেজিস্ট্রেশন করা আছে তাই নতুন করে আর নতুন করে আর আইডি বানাইতে হবে না। যেহেতু আমার আইডি আছে তাই আমি সরাসরি প্রবেশ করে ফেলবো। আপনাদের যাদের আইডি নেই তারা আইডি করে নেবেন। তো এখানে দেখেন একটা অপশন আছে, আমি যেহেতু ভূমি কর প্রদান করব সেহেতু আমি দেখেন উপরের দিকে প্রথমেই আছে যে ভূমি উন্নয়ন কর সেবা আপনাকে স্বাগতম। এর নিচে আছে আপনার প্রথম ভূমি উন্নয়ন কর প্রদান। সো আমি এখানে ক্লিক করলাম। করার পর দেখবেন একটু সময় নেবে, চলে আসছে। এখন দেখুন এখানে লেখা আছে উপরে পেজে একবার লেখা আছে উন্নয়ন কর, এরপরে লেখা আছে নিচের দিকে ভূমি উন্নয়ন কর সেবা আপনাকে স্বাগতম। এখানে দেখবেন বাম পাশে 3 ডট বার আছে, ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি যেহেতু কর প্রদান করবো সেহেতু আমাকে হোল্ডিং তালিকাতে যেতে হবে। হোল্ডিং তালিকা যাওয়ার পর যেখানে একটা পেজ আসছে, এখান থেকে দেখুন ডান পাশে ওদিকে চোখের মধ্যে চিত্রের পরে যে পদক্ষেপের নিচে দেখুন চৌকের মাঝে চৌকের এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার পেজটা চলে আসছে। এটা একমাত্র তাদেরই হবে এভাবে পেজটা হবে যাদের পূর্বের এখানে আইডি থাকবে। আমার যেহেতু পূর্বে আইডি আছে সেহেতু এটা সরাসরি চলে আসবে আমার এখানে। দেখুন এখন উপরে লেখা আছে হোল্ডিং তথ্য, আমার যে তথ্যগুলো আছে জেলা, উপজেলা, মৌজা, হোল্ডিং নাম্বার সবই আছে এখানে দেওয়া। কারণ পূর্বে আমি একটা পেমেন্ট করেছি সেহেতু এখানে আমার সব রেকর্ডগুলো আছে। এখন আমি দেখেন নিচের দিকে আছে পেমেন্ট অপশন, একবার নিচের দিকে বাম দিকে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে আছে একটা আছে বাতিল। আপনি যদি আবার ব্যাকে যেতে চান তাহলে এখান থেকে বাতিলে ক্লিক করবেন, আর যদি না যেতে ওখান থেকে ব্যাকে যেতে না চান প্রবেশ করতে চান তাহলে লিখতে হবে পেমেন্ট করুন। আমি এখানে ক্লিক করলাম। একটু লোড হচ্ছে, সময় নেবে। দেখুন যে অপশন চলেছে আমার কর হচ্ছে আপনার 1 বছরে 122 টাকা। এখানে দেখেন 5টা অপশনে আমরা জমা দিতে পারবো। আমি যেহেতু বিকাশে জমা দিব সেহেতু আমি বিকাশে ক্লিক করব। দেখেন বিকাশে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন পরবর্তীতে ক্লিক করব। তারপরে দেখুন আমার বিকাশ নাম্বারটা চাচ্ছে, আমি বিকাশ নাম্বারটা দিচ্ছি, দিতে হবে। এখানে একটা ওটিপি যাবে 6 নম্বরের ফিগারে। দেখেন আমি ওটিপিটা এখান থেকে নিয়ে নিচ্ছি। ওটিপিটা আমি কপি করে নিয়ে গেলাম। এখন ওটিপিটা এখানে দিয়ে দিব 6 ডিজিটের, ওই যে ওটিপি দিয়ে দিলাম। এখন আমি কনফার্ম পিনটা দিতে হবে, এখন পিন দিচ্ছি। তারপর কনফার্মে ক্লিক করব। তারপরে দেখেন আমার পেমেন্টটা কমপ্লিট হয়ে গেল। সো আপনারা এইভাবেই পেমেন্টটা কমপ্লিট করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ প্রদান করুন। দেখুন আমার সিটগুলো চলে আসছে, আমার পেমেন্ট সিট চলে আসছে। দেখুন যে 122 টাকা চলে আসছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।